আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। আপনি চাইলে আমাদের মাধ্যমে আপনার হচ্ছে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি ভর্তির A to Z কাজকর্ম করাইতে পারবেন। আমরা 200 টাকা আবেদন চার্জ নিয়ে থাকি আপনার একদম ভর্তি হওয়ার আগ পর্যন্ত A to Z সাহায্য সহযোগিতা, বইপত্র, ঠিক আছে, আইডি কার্ড, কোথায় কাগজ জমা দিবেন, কি কাগজ জমা দিবেন, কিভাবে সাবজেক্ট চয়েস দিবেন, কি করতে হবে না করতে হবে, A to Z আমরা আপনার সহকারী হিসেবে কাজ করব। ওকে, তো চলেন ভিডিও শুরুতে আমরা এখন আপনাদেরকে জানাবো যে যারা ডিগ্রিতে ভর্তির সুযোগ পান নাই বা ডেট শেষ হয়ে যাওয়ার কারণে জানতে পারেননি, সো তাদের জন্য সুখবর যে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে 3 বছর মেয়াদি ব্যাচেলর অব আর্টস মানে BA কিংবা ব্যাচেলর অফ সোশ্যাল সায়েন্স মানে BSS এই দুইটা প্রোগ্রামে আপনি ভর্তি হতে পারবেন 17ই মে 2025 তারিখ পর্যন্ত। তো এটাই হচ্ছে লাস্ট সুযোগ, এরপর কিন্তু আর সুযোগটা আসবে না। তো যারা 17 মের মধ্যে আমাদের এই ভিডিওটা দেখতেছেন আপনাদেরকে বলবো আপনি দ্রুত আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেন। আপনার আবেদন এবং আবেদনের টাকা পেমেন্ট এবং হচ্ছে যে কাগজপত্র সাজাই দেওয়া এবং কোথায় জমা দিবেন কাগজপত্র, কিভাবে জমা দিবেন, বই কিভাবে পাবেন, A to Z আমরা আপনাকে হেল্প করব 200 টাকার বিনিময়ে। ওকে, তো যাই হোক, তো এখন আমি আপনাদেরকে বলতে যাচ্ছি আপনি যদি SSC এবং HSC পাস করে থাকেন, সেটা হইতে পারে 1995 সালে কিংবা হইতে পারে 1980 সালে, ঠিক আছে। আপনি যদি পাস করে থাকেন SSC এবং HSC এই দুইটা পাস করে থাকেন এবং আপনার যদি সার্টিফিকেট মার্কশিট থাকে তাহলে আপনি কিন্তু 3 বছর মেয়াদি ডিগ্রিতে ভর্তি হতে পারবেন। এবং এই ডিগ্রিতে দুইটাই সাবজেক্ট, একটা BA আর একটা হচ্ছে BSS। ওকে, এবং এইটা হচ্ছে 2025 বেস, জানুয়ারি থেকে ডিসেম্বর এটা একটা বেস, অর্থাৎ আপনারা এইটাই লাস্ট সুযোগ এই বেসে ভর্তি হওয়ার, এরপর আর সুযোগ পাবেন না। তখন 2026 সালে যেই বেস আসবে তো ওইটার সাথে ভর্তি হইতে হবে। ওকে, তো আবেদন করার জন্য কি কি লাগবে? আবেদন করার জন্য আপনাকে হচ্ছে আপনার SSC এবং HSC পরীক্ষার অ্যাডমিট কার্ডের ছবি আমাদেরকে তুলে দিলে ওইখান থেকে আমরা সব দেখে দেখে লিখতে পারবো, এবং আপনার একটা ছবি এবং আপনার একটা স্বাক্ষর এগুলো আমাদেরকে ছবি তুলে পাঠাবেন, ঠিক আছে। এবং আবেদন ফি 200 টাকা দিতে হবে এবং 17ই মে 2025 তারিখের ভিতরে 4050 টাকা রেজিস্ট্রেশন ফি আপনাদেরকে কিন্তু পরিশোধ করতে হবে। সেটা বিকাশের মাধ্যমে পরিশোধ করাতে পারবেন। ওকে, সো আমাদের মাধ্যমে পরিশোধ করাতে পারবেন, কিংবা আমাদেরকে যদি আপনার বিশ্বাস না হয় তাহলে আপনার বিকাশ অ্যাকাউন্টে আপনি 4050 টাকা ঢুকায় নিয়ে আসবেন। আমরা আপনাকে দেখাই দিব কিভাবে বিকাশের মাধ্যমে আপনি পেমেন্টটি করতে পারবেন, কিংবা আপনার বিকাশের নাম্বারটা আমাদেরকে দিলে আমরা পেমেন্ট করাই দিতে পারবো। ওকে, তো আপনারা এখন ভাবতে পারেন যে সারা বাংলাদেশে কোন কোন কলেজে ডিগ্রি চালু আছে, এটা কিভাবে আপনি বুঝবেন। আপনাদেরকে আমি বলতেছি, আপনি যেই জেলার থাকেন না কেন সেই জেলার মূল যে সরকারি কলেজটি আছে ওই সরকারি কলেজে কিন্তু ডিগ্রি চালু আছে। যেমন আমি দিনাজপুর জেলায় আছি, তো দিনাজপুর জেলার সুনামধন্য কলেজ হচ্ছে দিনাজপুর সরকারি কলেজ, এইটাতে কিন্তু উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি চালু আছে। এখন আমি ভাবলাম আপনি নীলফামারীতে আবেদন করবেন, সো নীলফামারী সরকারি কলেজে কিন্তু এই উন্মুক্ত ডিগ্রি চালু আছে। ভাবলাম যে আপনি রংপুরে আবেদন করবেন, রংপুর কারমাইকেল কলেজ কিংবা রংপুর সরকারি কলেজ এগুলাতে কিন্তু চালু আছে। ওকে, সো আপনার যেই জেলা সেই জেলার সরকারি কলেজে কিন্তু এই ডিগ্রিটা কিন্তু চালু আছে, আপনি ভর্তি হইতে পারবেন। তো অনেকেই ভাবতে পারেন যে 17 তারিখের কথা যে আমি বললাম এটা ঠিক কিনা। সো দেখেন 8 মে 2025 তারিখে এই নোটিশটি আমাদেরকে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় প্রকাশ করেছে যে 17ই মে 2025 তারিখ পর্যন্ত ভর্তির তারিখটাকে বৃদ্ধি করা হয়েছে, অর্থাৎ প্রথম সেমিস্টারে আপনি ভর্তি হইতে পারবেন। এইটা কিন্তু আপনার লাস্ট সুযোগ, এই সুযোগটাকে কাজে লাগান। যারা ভিডিওটি দেখতেছেন, যদি আপনার কোনো আত্মীয় স্বজন বা পাড়া প্রতিবেশী বা ভাই ব্রাদার যারা হচ্ছে ডিগ্রিতে ভর্তি হতে যাচ্ছে, স্টাডি গ্যাপের কারণে ভর্তি হতে পারতেছে না, তাদেরকে আমার এই ভিডিওটা পাঠিয়ে দেন, তারা আমাদের সঙ্গে যোগাযোগ করে কিন্তু ভর্তি হইতে পারবে। তো ভিডিওটা অনেক লং হয়ে গেল, বাকি কথা হবে হোয়াটসঅ্যাপে। তো হোয়াটসঅ্যাপে SMS দেন, পারমিশন ছাড়া কল দিয়েন না। আল্লাহ হাফেজ।